আসসালামু আলাইকুম। বিচার দিবস। আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়কালের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত মেয়াদ শেষ প্রত্যেক মানুষ তার বাহ্যিক জীবনে পদার্পণ করবে। অতঃপর সে জান্নাতে সুখ ভোগ করবে, আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারপর সংঘটিত হবে কিয়ামত, যেদিন আসমান জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। সেদিন সকলকে বস্ত্রহীন অবস্থায় সমবেত করা হবে। পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, এবং শুরু হবে দুনিয়াবী জীবনের সকল কৃতকর্মের হিসাব নিকাশ। বিচার দিবসে আল্লাহ তাআলা মানুষকে যে ময়দানে সমবেত করবেন এবং দুনিয়ার অর্জিত সকল কৃতকর্মের হিসাব নিকাশ গ্রহণ করবেন, তা কি ধরনের হতে পারে সে সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে। তার মাঝে কোনো ধরনের পরিচয়ের পতাকা থাকবে না। আল্লাহ তাআলা তার বান্দার দুনিয়াবী জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশের সেই বিভীষিকাময় কঠিন দিনে হাসরের ময়দানে সকলকে অন্ধ, মূক, বধির ও বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমবেত করবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। অনুরূপভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে। তিনি অন্যত্র বলেন, আমি কিয়ামতের দিন তাদেরকে সম্মত করব, তাদের মুখ ভর দিয়ে চলা, অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বৃদ্ধি করে দেব। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখে ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে ওঠানো হবে? তিনি বললেন, দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখে ভরে হাঁটাতে পারবেন না? তখন কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম, অবশ্যই পারবেন। অন্য হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে হাসরের মাঠে উঠানো হবে শূন্য পা, উলঙ্গ দেহ এবং খৎনাবিহীন অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাহলে পুরুষ ও নারী একে অপরের দিকে তাকাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, এরকম ইচ্ছা করার চেয়ে তখনকার অবস্থা হবে অতীব সংকটময়। কাজে কি করে একে অপরের দিকে তাকাবে?